মুলতান সুলতানের বিপক্ষে কেমন বোলিং করলেন রিশাদ হোসেন, তারপরেও রিশাদকে নিয়ে এগিয়ে বলল ধারাভাষ্যকাররা। পিএসএল এদিন মুখোমুখি হয়েছিল মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স। এদিন আগে ব্যাটিং করতে আসেন মুলতান সুলতান। মুলতান সুলতানের ওপেনিং এ আসা দুই ব্যাটার মোহাম্মদ রেজওয়ান ও ইয়াসির দুজনেই শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন। লাহোরে বোলারদের পিটিয়ে নাস্তানাবুদ করেন তারা। তারপর ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে আসেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এই ওভার করতে এসে তিনি দিয়ে যান 10 রান, পাননি কোনো উইকেটের দেখা। তারপর আবারও রিশাদকে আনা হয় ইনিংসের 12তম ওভারে। সেই ওভারে এসেও কোনো উইকেট দেখা পান না, দিয়ে যান 12 রান। লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ইনিংসের 14তম ওভারে আবারও রিশাদকে নিয়ে আসেন বোলিং করার জন্য। এসে উইকেটের দেখা পান রিশাদ। ব্যাটিং এ দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ওসমানকে আউট করেন রিশাদ হোসেন। দলীয় সপ্তম ওভারে আসেন আবারও বোলিং করতে রিশাদ হোসেন। এই ওভারে এসেও একটি দুর্দান্ত উইকেট নিয়ে যান রিশাদ হোসেন। এদিন রিশাদ হোসেন 4 ওভার বল করে 45 রান দিয়ে নেন 2টি উইকেট। এদিন রানের বন্যা বয়ে দিয়েছে মুলতান সুলতানের ব্যাটাররা। এর ভিতরে রিশাদ হোসেন 2 উইকেট পাওয়া নিয়ে কমেন্ট্রিতে থাকা ধারাভাষ্যকাররা কথা বলেন। রিশাদকে নিয়ে ধারাভাষ্যকাররা বলেন, এই ফিজে উইকেট পাওয়া খুবই কঠিন, তবে রিশাদ যে 2টি উইকেট নিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ উইকেট ছিল। এই ক্রিজে বোলিং করা খুবই প্রশংসনীয়।